কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের সমাবেশে সকাল ১১টায় যোগ দেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বীর মুক্তিযোদ্ধাবৃন্দ বক্তব্যে জামাতের আমির ক্ষমতায় গেলে কিশোরগঞ্জে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা সহ নানা প্রতিশ্রুতি দেন। এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে একটি দল ব্যবসা করছে বলেও অভিযোগ তার। এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আশ্চর্যের বিষয়, একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। কিশোরগঞ্জের পর ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জনসভায় জামাতের আমির বলেন, ক্ষমতায় গেলে নারী পুরুষ সমান অধিকার নিশ্চিতে কাজ করবেন তারা। আমাদের মায়েদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করব ইনশাআল্লাহ। রাষ্ট্র গঠনে উন্নয়নে অবদান রাখার জন্য নারী পুরুষ সবাই যার যার প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী সুযোগ পাবেন। আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরকে আমরা স্মার্ট নগরীতে পরিণত করব ইনশাআল্লাহ। এবং এই নগরীতে যারা ব্যবসা বাণিজ্য করবেন, কোনো জালেম তাদের কাছে গিয়ে চাঁদার নামে ভিক্ষা চাইতে পারবে না ইনশাআল্লাহ। ওই হাত সেদিন অটোমেটিক্যালি অবশ হয়ে যাবে। গাজীপুরের জয়দেবপুর রাজবাড়ী মাঠে বিকেল ৩:৩০টায় দিনের তৃতীয় সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। সেখানেই কর্মজীবী মায়েদের জন্য নানা সুযোগ সুবিধা নিশ্চিতের কথা জানান তিনি। পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে জনগণের উন্নয়নে জামাত কাজ করবে বলেও কথা দেন। অনেক মা ৮ ঘন্টা ঘরের বাইরে অবুঝ বাচ্চা রেখে থাকতে পারবেন না, এই জন্য চাকরি ছেড়ে দেন। আমরা চাই মায়েরা চাকরিতেও থাকবেন, আবার বুকের সন্তানকেও জড়াইয়া ধরবেন। পরে জামাত ও জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, গাজীপুর।